অনেক দিন পরে বোনেরা যখন বাবার বাড়িতে এক জায়গা হই কি যে আনন্দ লাগে আর সবাই মিলে গল্প আড্ডায় যেন দিন কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বাবার বাড়ির সবাই আজকে আবদার করেছে আমার হাতের বিরিয়ানি খাবে, তাও আবার গরুর মাংস দিয়ে। তো আম্মু সকালবেলায় এই যে অনেকটা পরিমাণ গরুর মাংস বার করেছে ফ্রিজ থেকে, মনে হয় 2 কেজির বেশি হবে না গরুর মাংস। তো আমি ছোট ছোট পিস করে কেটে নিছি। আর বিরিয়ানিতে ছোট ছোট গরুর মাংস পিস করে কেটে দিলে আমার কাছে ভালো লাগে, কেননা ভাতে একদম মাংস হয়ে যায়। তো এই যে আমি কেটেও নিছি, কাটা হয়ে গেছে। আর এদিকে আমার আম্মু দেখেন এই যে চাউলগুলো মেপে নেছে, এগুলো হচ্ছে আমাদের বাসার চাউল, পোলার চাউল আর কি। আর এই যে আমার মাংস কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন সব কিছু আর কি কেটে নিছি। আর বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম। এখন আম্মু দেখি সব মশলাপাতি পাটায় বেটে নেছে। এখন এই তো আমি রান্না বসাই দিছি চুলায়, বড় একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে এই তো পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি করে কালার করে মানে ভাজে নেব। তো এই তো ভাজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এই তো বাটা মশলা এর ভিতর দিয়ে দেব। সব প্রকার বাটা মশলা মানে আদা জিরা গরম মশলা রসুন সব কিছু, তারপরে বাদাম বাটছিল আমার আম্মু, সব কিছু বাটা, তারপরে সস বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই তো মশলাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে এরপর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে, তো আমাদের বাজারে টক দই পাওয়া যায় না, তো বাসায় এই তো গাভীর দুধ জাল করে রাখা ছিল, এটাই দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দরভাবে একটু লবণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন আমি এই যে মাংস দিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না করে নিব। তো ভাবলাম যে গরুর মাংস রান্না করতে একটু দেরি হবে না, তো আমি প্রেশার কুকারে ঢেলে দিছিলাম পরবর্তীতে। তারপরে এই তো বড় একটা হাঁড়ি দিয়ে দিলাম মানে চুলার পাড়ে, দিয়ে এই হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পোলার চাউলগুলোর ভিতর দিয়ে তো আমি একটু নেড়ে ছেড়ে নেবো আর কি। আর আমার কাছে পোলাও চালগুলো একটু ভেজে নিলে মানে বিরিয়ানির ঘ্রাণটা আরও বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু ভেজে নিই। তারপরে এই তো গরম পানি দিয়ে দিলাম, মানে গরম করে রেখেছিলাম। তারপরে গরম পানি দিয়ে এই তো মানে দুধ ছিল জাল করা, সেইটাও দিয়ে দিলাম। এরপর বিরিয়ানির মশলা বাকিটুকু যা ছিল দিয়ে তারপরে এই তো মাংসগুলো ঢেলে দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব বিরিয়ানি। তো কিছুক্ষণ পর দেখি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে ফাইনালি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। আসলে বাবার বাড়িতে যখন বোনেরা অনেক দিন পর আসি, মা মনে করে যে আমার মেয়েদেরকে কি খাওয়াবো। তো এই যে বিরিয়ানি তো আমাদের হয়ে গেছে ফাইনালি, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা তো গোসল টোসল কিচ্ছু করিনি, আমার আপু তারপর আমার ছোটো যাও ছিল, আমি এক জায়গায় বসে তো আমরা খাওয়া শুরু করে দিছি। আর আমরা গল্প গুজব করতেছি আর বলতেছি আমরা 365 দিন খাইনি, 365 দিন অনাহারের পর আজকে খাচ্ছি, কারণ গোসল টোসল কেউ করেনি, আগে বিরিয়ানি রান্না করে খাওয়া শুরু করে দিছি। মানে পরে গোসল করবে না, আসলে প্রচুর গরম ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আম্মুর গাছের এই তো পুঁইশাক কাটতে চলে আসছি, এই পুঁইশাকগুলো নিয়ে যাব বাসায়। আর প্রতিবারই যাওয়ার সময় আম্মুর গাছের এই পুঁইশাকগুলো আমি কেটে নিয়ে যাই, আমার অনেক বেশি ভালো লাগে। তো আম্মু বলতেছিল খাওয়া দাওয়া তো করলে, তারপর ভাত তো অনেকগুলো রয়ে গেছে, তোমরা বাসায় নিয়ে যাও, মানে রাতে রান্না করা লাগবে না। আসলে এই কথাটা একমাত্র মা ছাড়া কেউ কিন্তু বলে না। মানে আমরা যাওয়ার সময় যদি একটু মাংস বেঁচে থাকে বলে যে মাংসটুকু নিয়ে যাও, রাতে রান্না করা লাগবে না। এই জন্যই বলে, যার মা নেই সেই জানে মা না থাকার মর্মটা আসলে। তারপরে এই তো 2 বাটিতে ভরে নিলাম, আপুর জন্য 1 বাটি, আমার জন্য 1 বাটি। আপু চলে যাবে, আমিও চলে যাব। ফাইনালি ব্যাগ বুকসা গুছিয়ে আমরাই তো বেরিয়ে পড়ছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।